হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। এই লুকটা তোমরা যা পছন্দ করেছো আমি কি বলবো। তো তাই জন্যই ভাবলাম চলো তাহলে লুকটার যখন ভিডিও করার সুযোগটা পেয়েছিলাম সেটাকে শেয়ার করি। শাড়ি, ব্লাউজ, গয়নার ডিটেলস আমি ভিডিওর লাস্টে শেয়ার করব, তার জন্য সেটা নিয়ে আর কেউ কমেন্ট করো না, আমি কিন্তু বলে দেবো। ফার্স্টে যেটা করেছিলাম সেটা হচ্ছে ময়শ্চারাইজার, ক্লিনিকের ময়শ্চার সার্চ 72 আওয়ার্সের, সেটা ইউজ করেছিলাম। আর তার সাথে সাথেই আরেকটা থিক ময়শ্চারাইজার ইউজ করেছিলাম। প্রথমে ভেবেছিলাম যেহেতু গরম সেই জন্য একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করব, তারপর ভাবলাম ওখানে গিয়ে তো এসিতেই থাকতে হবে, তাই জন্য আর একটু থিক একটা ময়শ্চারাইজার ইউজ করলাম, যাতে যাতায়াতের সময় যেটুকু গরম লাগবে, নিচে নামা, গাড়িতে ওঠা বা ওখানে হুটো পাটি যজ্ঞের সময়, তাতে যাতে মেকআপটা একদমই গলে না যায় বা কোনো রকম প্রবলেম না হয়, তার জন্য এখানে অয়েল কন্ট্রোল প্রাইমার ইউজ করছি আমি স্ম্যাশ বক্সের। মেকআপটা কিন্তু তোমরা কীরকম সার্কামস্ট্যান্সের মধ্যে রয়েছো সেইটার উপর খানিকটা ডিপেন্ড করে, সেইটা ওয়াইজ কিন্তু প্রোডাক্টগুলো কিছু কিছু চেঞ্জেস হয়। যেরকম এখানে ফেসে যেন গ্লোটা থাকে সেই জন্য ইউজ করছি আমি ম্যাকের স্ট্রোক ক্রিম ইন দ্য শেড পিঙ্ক লাইট। আর প্রলয় এখানে পিছনে কুটুর কুটুর করছিল কারণ ও রেডি হয়ে গেছিলো। ওর পাঞ্জাবিটাও নতুন কেনা, ওর পাঞ্জাবির ডিটেলসটা যারা জানতে চাও নিচে কমেন্ট করো, অবশ্যই দিয়ে দেবো। তো ভালো করে ফেসটা যাতে গ্লো করে সেই জন্য ইলুমিনেটার ইউজ করা হয়ে গেল। এরপর আমি কিন্তু ওই দিনও কোনো ফাউন্ডেশন ইউজ করিনি, জাস্ট কনসিলার ইউজ করেছিলাম। টার্ট শেপ টেপের কনসিলার ইন দ্য শেড 22N অ্যান্ড 35, এই দুটো শেড আমি মিক্স করে অ্যাপ্লাই করেছিলাম। ফার্স্টে যে জায়গাগুলোতে আমার একটু হাইলাইটেড দরকার ছিল সেই জায়গাগুলোতে একটু লাইট শেড 22N, আর তারপর ফুল ফেসে দেখো জাস্ট 1 ড্রপও নয়, সেইটুকু করে পুরোটাকে সুন্দর করে আস্তে 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 ব্লেন্ড করে দিয়েছিলাম। যখনই তুমি ফাউন্ডেশন কনসিলার ফেসে ফার্স্টে অ্যাপ্লাই করবে সেটা কিন্তু একটু হোয়াইটিশ হয়ে থাকে, সেটা তুমি যতটা কম কোয়ান্টিটিতে ইউজ করো না কেন, কারণ ফেসের সাথে বসতে ওটা একটু টাইম নেয়। যেটা এখন দেখো ফেসের যে কালার টোনটা ছিল সেটা হালকা একটু চেঞ্জ হয়েছে। তো তারপর এখানে লিকুইড ব্লাশ ইউজ করছি, এটা ছিল O2O এর লিকুইড ব্লাশ, পিঙ্ক, একদম লাইট একটা পিঙ্ক কালারের ইউজ করেছিলাম। এখানে আমি অরেঞ্জ টোন অ্যাপ্লাই করিনি কারণ সকাল থেকে এত দৌড়ঝাঁপ ছিল, গরমে ঘোরা ফেরা, ওকে এদিকে ওদিকে নিয়ে যাওয়া, হালদি ফালদি এত কিছুতে না ফেসটা একটু সামান্য হলেও ডাল লাগছিলো, প্লাস ফেসটা একটু আগের তুলনায় একটু স্লিম লাগছিলো। তো সেই কারণে অরেঞ্জটা দিলে হয়তো কোথাও গিয়ে কালার টোন চেপে যেতে পারতো, সেই জন্য আমি এখানে পিঙ্ক অ্যাপ্লাই করেছিলাম। আর লুজ পাউডার ইউজ করার টাইম একদমই ছিল না, একেবারে কম সময় মেকআপটা করা হয়েছিল, সেই জন্য ডিরেক্ট কম্প্যাক্টটাকে দিয়েই ভালো করে সেট করে নিচ্ছি। আমি জানি যতই আমি সেট করি আমার যে ক্রিজ লাইন রয়েছে বা লাফ লাইন রয়েছে সেটা আসবেই, কারণ সেটা ন্যাচারাল, তো সেটা নিয়ে আমি এখন আর বদার করিও না। কিন্তু হ্যাঁ, কিন্তু ওই লাফ লাইন চলে আসলো মানে মেকআপটা একদম ফেটে গেল, একদম গলে গেল, সেটা কখনোই হবে না, সেটাও আমি জানি। তো সেই জন্য ভালো করে পুরো ফেসেই মোটামুটি পাউডারটা অ্যাপ্লাই করে নিয়েছি, কারণ অনেকক্ষণ থাকতে হবে, ভোর হয়ে যেতে পারে, সকাল হয়ে যেতে পারে, সেইভাবেই কিন্তু আমি মেকআপটা করেছিলাম যাতে কোনো রকম কোনো প্রবলেম না হয়। তারপর হুডা বিউটির এই যে গ্লোইশের যে ব্লাশটা সেটা অ্যাপ্লাই করে নিলাম। যে ব্লাশটা লিকুইড অ্যাপ্লাই করেছিলাম জাস্ট সেটাকে পাউডার দিয়ে সেট করার জন্য এই পাউডার ব্লাশটা অ্যাপ্লাই করা। আর তারপর শুধুমাত্র নোজ কন্টুরিং করেছিলাম আমি টু ফেস্টের এই সুন্দর ব্রনজারটা দিয়ে। নোজ কন্টুরিংটা করাটা হচ্ছে আমার জন্য মাস্ট, তো সেটুকুই আমি করেছিলাম। আর মাস্কারা অ্যাপ্লাই করেছিলাম। দেখো আই মেকআপটা শুধু দেখো, আমি চোখের উপর শিমার ফিমার তো একেবারে অ্যাপ্লাই করি না, দেখতেই পাচ্ছ, বাট আমার ওই দিনকে মনে হচ্ছিলো যে আজকে আমি জন্মের সাজবো, তো সেই জন্যই একদম জন্মের সাজ সেজেছি। কাজেল স্মাচ করে ওপরে গোল্ডেন একটু হালকা একটু শিমার, ব্রাউন সব কিছু। আর বেকার ইলুমিনেটার ইউজ করছি, যেহেতু আইয়ের মধ্যে শিমার ছিল তো আমি চাইনি খুব বেশি হাইলাইটার ইউজ করতে, তো বেকার এটা হচ্ছে একদম সফট একটা হাইলাইটার, সেই জন্য এখানে বেকার ইউজ করেছিলাম। আর তারপর কিকো মিলানোর এই যে সুন্দর একটা ব্রাউন শেডের লিপ লাইনার ইউজ করছি। আমি অ্যাকচুয়ালি যে কালারের লিপস্টিক পরি না কেন আমার মনে হয় এই যে ব্রাউন টোনটা আমার স্কিনে এত সুন্দর যায়, যে কোনো লিপস্টিকে এটা খুব সুন্দরভাবে চলে যায়। তো এখানে আমি স্ম্যাশ বক্সের সুন্দর একটা ভাইব্রেন্ট রেড কালার অ্যাপ্লাই করেছিলাম। তারপরে যদিও রেডটাকে একটু টোন ডাউন করার জন্য আমি কিন্তু ডান্স উইথ মি ম্যাকের ইউজ করেছিলাম, যেটার ক্লিপিংস নিতে ভুলে গেছি, মাস্কারার ক্লিপিংস নিতে ভুলে গেছি। আইব্রো ড্র করেছিলাম, ইয়েস ডেফিনেটলি ড্র করেছিলাম, বাট আইব্রোর ক্লিপিংস নিতেও কিন্তু একদমই ভুলে গেছিলাম, কারণ এত তাড়াহুড়ো ছিল, সব কখন ক্যামেরা অন করছিলাম কখন ক্যামেরা বন্ধ করছিলাম সব ভুলেই গেছি। আর তারপর সবাই মিলে আমাকে ভীষণ হেল্প করেছে, মানে হেয়ারটা আসলে ওরাই করে দিয়েছিল, এত সুন্দর লাগছিল, তোমাদের এত পছন্দ হয়েছে হেয়ার স্টাইলটা।
তা দেখে নাও তাহলে ডিটেলসটা, ওই সুন্দর দেখতেই পেলে পিছনটা এত ভালো লাগছিল। শাড়ি জুয়েলারির ডিটেলসটা দিয়ে দিই। শাড়ি আর ব্লাউজটা ছিল কলঙ্কৃতা, আর যে কানের টানাটা দেখছো সেটা ছিল অজনা বলে একটা ব্র্যান্ডের, ওদের ফেসবুকে পেজ রয়েছে, ইনস্টাগ্রামেও পেজ রয়েছে। টিকলিটা ছিল সোনার, হাতের যে বালা দুটো দেখছো সেটাও ছিল সোনার, গলারটা ছিল সোনার, আর যে ঝুমকোটা ছিল সেটা ছিল দ্য সুপার কর্নার, যে দোকানের ভিডিওটা আমি শেয়ার করেছিলাম নিউ মার্কেটের, সেই দোকান থেকে আমি যে ঝুমকোটা এতক্ষণ পরেছিলাম সেইটার। শাড়ি জুয়েলারি ডিটেলস সব কিছু তোমাদেরকে দিয়ে দিলাম। আই হোপ যে এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। কেমন লাগলো, আমাকে কেমন লাগছিল আবার একটু কমেন্টে জানিও। এত সুন্দর করে এত সুন্দরভাবে সেজে গুজে গেছিলাম, বারবার শুনতে ভালোই লাগে। তো চলো যাই হোক, আজকের মতো তাহলে টাটা।